আর পিছনে দেখতে পাচ্ছেন যে একদম জঙ্গলের মতো হয়ে আছে আমার ছাদ। এই যে লাউ গাছে পড়ে গেছে। বিশ্বাসই করা যায় না যে এত একটা গাছে এত বড় একটা জায়গাকে কভার করতে পারে। অনেক দিন থেকেই হয়েছে, আপনাদের দেখানোর চেষ্টা করেছিলাম, কিন্তু আমার ভিডিও করা সম্ভব হয়ে ওঠেনি সময়। আজকে ভাবলাম আপনাদের দেখিয়ে দিই আমার ছাদের অবস্থা। দেখুন পিছনে আর এইদিকে নিচে সমস্ত ছাদটা পুরো ভরে আছে। যাদের ছাদ খালি আছে আপনারা চেষ্টা করতে পারেন এরকম, কেননা শীতের সময় লাউ খুব ভালো হয়। এমন নয় যে গরমে হয় না, কেননা শীত প্রায় শেষ হতে চলেছে। গরমেও হয়, কিন্তু গরমে অত সতেজ, কেননা ছাদ গরম হয়ে যায়, এর জন্য লাউ ভালো হয় না। শীতেই লাউ ভালো হয়। চলুন তাহলে আমার গাছে কী কেমন লাউ হয়েছে, কত বড় হয়েছে সেগুলো দেখানোর চেষ্টা করব। এই ভিডিওতে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। আপনারা ইন্সপায়ার্ড হন আমার মতো, আপনারাও ছাদে গাছ লাগান। চলুন তাহলে দেখানো যাক। এই দেখুন অসাধারণ হয়েছে। এইদিকে একটা বড় এলাকা জুড়ে পুরো ভরে আছে। আর এইদিকে দেখুন, এইদিকে এই যে বিশ্বাস করার মতোই নয়, এত যে হয়েছে, মনে হয় পুরো ছাদ ভরে আছে। দেখুন একটা ছাদ, আর নিচে এই যে নিচে এই যে গাছটা দেখিয়ে দিই। চলুন, এত যে হয়েছে এর জন্য আপনারা মনে করছেন অনেকগুলো গাছ, নয়, একটাই গাছ। এই যে একটাই গাছ। এই ইঁদুরে কেটে দিচ্ছিল, এখানে কেটে দিলে পুরো শেষ। এর জন্য আমি দেখুন কাপড় দিয়ে মুড়ে দিয়েছি। এই যে নিচ থেকে হচ্ছে, এই যে একটাই গাছ পুরো লত পুরো এই ছাদে গেছে, একটা এইদিকে ছাদ আর একটু। চলুন তাহলে লাউ দেখিয়ে দিই কেমন হয়েছে। এই যে একটা লাউ, এই ধরনের অনেক আছে, এখানে খোঁজা যাক। এই যে দেখা যাচ্ছে, এই যে আরও আছে, এই যে আর ভিতরে দেখতে হবে আর আছে কিনা। খুব সাবধানে পা রাখার প্রয়োজন আছে, কেননা লতে পা পড়ে গেলে সেটাই নষ্ট হয়ে যাবে। এই যে আমি যে সবজি লাগাই তা নয়, সঙ্গে দেখুন মিলি ফুল সব সময় একদম ফুলে সেজে থাকে। এই যে একটা টমেটো গাছ হয়েছে মিলির সঙ্গে, অটোমেটিক হয়েছে, যেটা আমি লাগাইনি। খুব সাবধানে পা দিতে হচ্ছে লতে, কারণ এত ঘন আছে, যে কোনো সময় অন্য লতের উপরে পা পড়ে গেলেই সেটা নষ্ট হয়ে যাবে। এই একটু ছোট জালি দেখতে পাচ্ছেন, আর এখানে আছে বড় লাউ, যেটাকে কেটে নিতে হবে। এই যে একদম কোণে দেখা যাচ্ছে, কেটেই নি আগে। পড়ে গেল। এই যে আরেকটা লাউ দেখতে পাচ্ছেন, ওটা ছোট আছে, কাটবো না, এটাকে কেটে নি। এই যে কেটে নিলাম, বাইরে বের হয়ে যায় ধীরে ধীরে। আর এই যে এখানে লাউ আছে, এটাও কাটবো। এই যে কেটে নিই, লত কেটে যাওয়ার চান্স আছে, এই জন্য সাবধানে কাটতে হবে। এই যে দুটো, আর এটাও লেগে নিতে হবে। তিনটে তিনটে কেটে নিলাম। এই যে তিনটে, আজকে তিনটে, আগেও অনেক লাউ কাটা হয়েছে এরকম করে। আমাদের আশেপাশে যে সমস্ত পড়শি আছে তাদের সবাইকেই খাওয়ানো হয়েছে। একদম অসাধারণ, আমার খুবই ভালো লাগে এরকম সবজি লাগাতে ছাদে। আর লাউ তো একদম মিরাক্কেল হয়ে গেছে, একদম মিরাক্কেল। খুবই খুশি এমন সুন্দর লাউ হওয়াতে আমার ছাদে। আপনারা চাইলে আপনার ছাদে এরকম লাগাতে পারেন। টবে এত সুন্দর হবে না, কেননা টবে একটা
টবে 20 থেকে 25 কেজি বা হয়তো 30 কেজি মাটি থাকে, আর একটা লাউয়ের ওজনই 3 থেকে 4 কেজি ওজন হয়ে যায়। কী করে এত বড় একটা ফল কী করে হবে, একটা সবজি কী করে হবে, সেটা চিন্তা করার ব্যাপার আছে। মাটিতে গার্ডেনে ছোট জায়গা হলেও আপনারা সেখানে লাগিয়ে উপরে তুলে নিতে পারেন, যেমন আমি করেছি। আপনাদের ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ।